সম্মানিত হাজরিন, আমি কোরআন কারীমের একটি অতি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুতাফফিফিন থেকে শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, আর এই দিক নির্দেশনাগুলোই আমরা গ্রহণ করার চেষ্টা করি। তাহলে আমাদের জীবনটা হবে অত্যন্ত সুন্দর এবং আখিরাত হবে আমাদের জন্য কল্যাণকর জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাটা নাযিল হয়েছে মদিনা, আবার কেউ কেউ বলেছে মক্কা। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে দেখলেন মানুষরা ওজনে কম দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সূরাটা নাযিল হয়েছে, মানুষদেরকে সতর্ক করেছে যে তোমরা ওজনে কম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা অত্যন্ত খারাপ, অত্যন্ত গহীরতর, এমন কাজের ক্ষেত্রে ওয়াইলুল শব্দটা ব্যবহার করে। ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা ওজনে কম দেয়, পরিমাণে কম দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুতাফফিফ হলো ওরা যারা নেওয়ার সময় ঠিকই বরাবর বুঝে নেয়, কিন্তু দেওয়ার সময় ওজনে কম দেয়। এই বিষয়টা সর্বক্ষেত্রেই আমরা যদি চিন্তা করি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই সতর্কতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন ভাষা, শক্ত ভাষা বলেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। যারা মানুষের দিকে যখন নেবে তখন পরিপূর্ণভাবে নেবে, আর ওয়াইজা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন। আর যখন দিবে তখন কমায়া দিবে। কি করবে? কমায়া দিবে। ওজন কমায়া দিবে, পরিমাপ কমায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াইদের মধ্যে আমরা অনেকে পড়ে যাই। বিভিন্নভাবে আমরা মানুষদেরকে কম দেই। যিনি ব্যবসায়ী আছেন তিনি ব্যবসায় কম দেন, যিনি চাকরিজীবী আছেন তিনি চাকরির সেবা কম দেন, যিনি শিক্ষক আছে শিক্ষক ছাত্রদেরকে পরিপূর্ণভাবে দেয় না, যিনি কর্মচারী আছে তিনি মালিকের কাজ পরিপূর্ণভাবে করি না। সবাই আমরা করব। এটা যদি আপনি ব্যবসার দিকে নিলে হবে না। আপনাকে যেটা যতটুকু দিতে বলা হয়েছে ঠিক আপনাকে ততটুকু দিতে হবে। একজন কর্মচারী যদি 1000 টাকার বিনিময়ে উনি নিয়োগ হয় একদিনের জন্য যে আমার এই কাজটা কমপ্লিট করে দিবে, দেখা যায় অনেক সময় আসে 9টায় 10টায়, চলে যায় 2টায়। তাইলে আসার সময় করে লেট, যাওয়ার সময় করে তাড়াতাড়ি। তাহলে এই কর্মচারী মালিককে কম দেবে। অনেক সময় মালিক পক্ষ এমন আছে যে ওনার এই কর্মচারী নেওয়া ছাড়া উপায় নেই, নিরুপায় হয়ে তিনি নেয়, কিন্তু মনের মধ্যে কষ্ট থেকে যায়। মনের মধ্যে কি থেকে যায়? কষ্ট থেকে যায় যে সে আমার কাজটা পরিপূর্ণভাবে আদায় করে। খেতে খামারে আমরা কাজ করি, মালিক আমাকে যতটুকু বলবেন আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে আপনার এই কাজটুকু শেষ করে দেওয়ার জন্য।
কারণ আপনি তো মালিকের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, এই কাজটা আপনি কমপ্লিট করে দিলেন, এখন সময় পাই নাই, হয় নাই, এরকম অনেক কথা আমরা বলি, আমরা শুনি। এই জন্য আমাদের বরকত নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই কাজগুলো করে তাদের বরকত নষ্ট হয়ে যায়। এটা আমি আর বিস্তারিত একটু করে আলোচনা করব। তাহলে আমাকে যে কাজের জন্য যতটুকু নিযুক্ত করা হয়েছে ঠিক ততটুকু আমি যদি আদায় করতে করি, তখন যে আমার এই টাকাটা হালাল হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন ঘোষণা, ওয়াইলুল লিল মুতাফফিফিন, শিদ্দাতুল আযাব ফিল আখিরাহ, আখিরাতে কঠিন আযাবের ধমক দেওয়া হয়েছে। ধ্বংস, ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। যে শিক্ষককে প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে, সরকার নিয়োগ দিয়েছে, ওই শিক্ষক তার ছাত্রকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে হবে, ততটুকু দিতে হবে, কম দিলে হবে না। এই টাকা নেওয়া হালাল হবে। আপনাকে আমাদের প্রতিষ্ঠান যে পরিচালনা করে সরকার কর্তৃক নিযুক্ত, আমরা 10টা থেকে 4টা, এখন আমরা যদি কম সময় নিই, ছাত্রদের হক নষ্ট হবে। ছাত্রদেরকে আমরা কম দিলাম। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, সরকার থেকে তো আমরা পরিপূর্ণ বেতন দিচ্ছি, কিন্তু দিচ্ছি আমরা কম। যে ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন, দেওয়ার সময় কম, দেওয়ার সময়। একটা হলো পরিবেশ পরিস্থিতির কারণে কেউ যদি বাধ্য হয়, সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। 10 জন খারাপ, একজন প্রতিবাদ করে টিকতে পারে না, সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। যে না, তিনি তো বলতেছেন, তিনি পড়ানোর জন্য চেষ্টা করতেছেন, 10 জন খারাপ, একজন করবে। এটা হলো ভিন্ন কথা, মুস্তাকিল বিষয়। সরকার 10টা থেকে 5টা অফিস টাইম, 9টা থেকে 5টা অফিস টাইম করেছে। ব্যাংক বলেন, অফিস বলেন, আদালত বলেন। এখন দেখা যায় অফিসে গেলে অফিসার সাহেবকে পাওয়া যায় না, থানায় গেলে লোক পাওয়া যায় না, কর্মে গেলে লোক পাওয়া যায় না, ব্যাংকে গেলে পাওয়া যায় না। খাওয়ার নামে 3 ঘন্টা নাই, চলার নামে 3 ঘন্টা নাই, আড্ডা মারতেছে, নিচে বসে চা খাইতেছে, এদিকে কাস্টমার, এদিকে সিরিয়াল পড়ে আছে। এই যে অবস্থা, আমাকে যদি আমি মুসলমান হই, আমাকে কোরআন আমল করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে আমার আখিরাত আছে। এজন্য যিনি যেভাবে নিযুক্ত আছেন সেভাবে তার কাজকর্ম পরিচালনা করতে হবে। এখন আমরা যে সময় দাঁড়িয়ে আছি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে, তারা কর্মচারী নিয়োগ দিয়ে দিয়েছে। যদি কোনো রাজনৈতিক দল করে থাকে, তিনি হয়তোবা গা ডাকা দিয়ে আছেন, তাহলে এখন ওই ব্যক্তির যে কোম্পানির যারা লোক আছেন, আপনারা কিন্তু সতর্ক। আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে সেভাবে স্যালারিও দেওয়া হবে। অতএব আপনি ওই মালিকের কর্মঘণ্টাও আপনি কমাই করতে পারবেন না, কাজও আপনি কমাই করতে পারবেন না। অনেকে আছে 10টা থেকে 5টা বা 9টা থেকে 5টা আছে, কিন্তু কাজ করে না। এটা হলেও আপনি কম করলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুনিয়াতে যেমন শাস্তি আছে, আখিরাতে এরকম শাস্তি আছে। সকলেই সকলের অবস্থান থেকে চিন্তা করতে হবে। কোনো ব্যক্তি যখন কোনো দায়িত্ব প্রাপ্ত হয়, এই দায়িত্বের বিনিময়ে যদি কোনো উজরত থাকে, বিনিময় থাকে, তখন এটা যথাযথভাবে আদায় করতে হবে। ইমাম সাহেব তার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে, মুয়াজ্জিন সাহেব তার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে। এখন সভাপতির সাথে কোরাম করে যদি ইমাম সাহেব বারবার বাইরে চলে যান, তাহলে ইমাম সাহেব হক নষ্ট করলেন। এই জন্য কোন শিক্ষক এমন আছে, সভাপতি সাহেবের সাথে, প্রিন্সিপালের সাথে কোরাম করে অনেক সময়, অথবা অফিস প্রধান যিনি আছেন তার সাথে কোরাম করে দায়িত্ব অবহেলা করে, দায়িত্ব পালন কম করেন।
এই দায়িত্বের অবহেলার কারণে যিনি পরিচালক আছেন, যিনি প্রধান আছেন, তিনি যেমন দায়ী, আর যে সুযোগটা নিচ্ছে তিনিও দায়ী। উভয় প্রতিষ্ঠান বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, প্রাইভেট কোম্পানি বলেন, যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো কর্মের ক্ষেত্রে, খেতে বলেন, খামারে বলেন, যেখানে যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এজন্য আমরা আমাদের থেকে সতর্ক থাকতে হবে। আমি আমার পরিবারের প্রধান আছি, আমার সন্তানের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। তার থেকে যেন এ ধরনের কোনো কাজ, কম দেওয়া, কম নেওয়া, এ ধরনের কোনো কাজ যেন সৃষ্টি না হয়। পরিবার, সমাজ, অনেক সময় দেখা যায় আপনার পরিবারে যারা রান্না বান্না করে, দেখা যায় খাওয়ার সময় আসতে তারা পায় না। পুরুষ যারা আছে, আমরা বেশি খেয়ে ফেলি, এখানেও আপনি তাকে কম দিলেন, এটা তো ঠিক হলো না। সে আমার জন্য তৈরি করলো, আমি প্রতিদিন ভালোটা খেতে হবে, প্রতিদিন আমার বড়টা খেতে হবে, এমন কেন হবে? এজন্য আমার পরিবারেও আমাকে ইনসাফ কায়েম করতে হবে, যথাযথভাবে তার অধিকার তাকে দিতে হবে। প্রতিদিন পুরুষরা আমরা বেশি খেতে হবে কেন? প্রতিদিন ঘরে যে ছেলে আছে, ছেলেকে সবসময় বেশি দিতে হবে কেন? মেয়েকে কেন কম দেওয়া হবে? কথা বুঝুন না? আল্লাহ পাক বলছে সম্পদের ক্ষেত্রে ছেলে ডাবল পাবে, তা আপনি সর্বোচ্চ ডাবল দিতে পারেন, কিন্তু এর বেশি আপনি দিতে পারেন না। দেখা যায় আমরা অনেকেই ছেলেদেরকে সব দিয়ে দিই, মেয়েদের খবর রাখে না। এজন্য আপনি আপনার পরিবারের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে আমার দ্বারা যেন কেউ কম না পায়, যার যতটুকু অধিকার ততটুকু যেন সে পায়। আপনি একজনকে ভালোবাসলেন, সন্তান আরেকজনকে ভালোবাসলেন না, এটা হলো না। সকলকে সমান ভালোবাসবে। কেউ তার কর্মের গুণে আগায় যাবে, কেউ তার কর্মের গুণে পিছিয়ে যাবে। এটা হলো কর্মের। আপনার পক্ষ থেকে দয়া মহব্বত বরাবরই থাকবে, বরাবরই থাকবে। কোন সন্তান আছে বাবা মার প্রতি খেয়াল রাখে না, সেটা তার ক্ষতি। সে সন্তান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কিন্তু আমি পিতা হিসেবে সকলের কাছে আমি সমতা বিধান করি। আমি পিতা হিসেবে আমার পরিবারে আমি সেটা ঠিক রাখতে হবে। সমাজের মধ্যে যদি আমি কোনো দায়িত্ব প্রাপ্ত হই, আমার কোনো বিচারে যদি আমি বিচারক নিযুক্ত হই, সেই বিচারের ক্ষেত্রে আমাকে নীতি আদর্শ ঠিক রাখতে হবে। আমি কারো দিকে বেশি, কারো দিকে কম, এ জাতীয় কোনো কর্ম আমার দ্বারা যেন না হয়, খেয়াল রাখতে হবে। আজকের সময় আরেকটা আশ্চর্যজনক ব্যাপার, সেটা হলো আমরা দেখতেছি আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে জুলুমবাজের বিপরীতে জুলুম শুরু হয়েছে। এক জুলুম গেল, আরেক জুলুম শুরু হল। কি একটা অবস্থা! শরীয়তের বিধান, কেউ যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, শরীয়তের বিধান হলে আপনাকে সেম টু সেম দিতে হবে। আপনার এক হাতের বিনিময়ে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনস আল ইয়াদ বিল ইয়াদ, সমান সমান। এখন আমরা কি করি? এখন কেউ যদি দুইটা থাপ্পড় দেয় তো সে জালিম হয়ে গেল, সে জালিম হয়ে গেল। আর আমরা কি করি? অপরাধ করছে মানুষ, আমরা মানুষ না পাইয়া মানুষের বাড়িঘর সব শেষ করে দিতেছি। ওই মাছ, ওই হরিণ, ওই বহুত যে জন্তু জানোয়ার গুলো আছে, যারা কোনো অপরাধ করে না, অন্যায় করে না, আমরা এগুলোর উপর সহজ বলে না, নামাজ এটাও জুলুম, এটাও জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, একটা মানুষের ইজ্জত নষ্ট করা হারাম, রক্ত প্রবাহিত করা হারাম, তার সম্পদ নষ্ট করা হারাম। নিজ হাতে কেউ বিচার কার্য পরিচালনা করার সুযোগ ইসলামী শরিয়ায় নাই। দেশে আদালত আছে, ইনসাফ আছে। কেউ যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার বিচারালয় হবে, আমি আর আপনি করতে পারবো না।
আমরা যদি এরকম করি তাহলে তো ঘরে ঘরে হানাহানি কাটাকাটি শুরু হয়ে যাবে। এটা তো করা যাবে না, শরীয়ত তো এটা বলে না। হাজ্জাজ বিন ইউসুফ যখন জালেম হয়েছে তখন তার বিরুদ্ধে সমস্ত সাহাবীরা অভিযোগ করেছে, সেন্ট্রালে যিনি আছে তার বিচার কার্য পরিচালনা করার জন্য। এভাবে নিজ হাতে আপনারা আমরা কারো ক্ষতি করতে যাব না। প্রত্যেক জুলুমকেই আমরা নিষেধ করি, সে আমি করি আর আপনি করি, আমরা করি, যেই আমরা করি। কেউ কোনো কিছু দায়িত্ব প্রাপ্ত হয়ে সেটা যথাযথভাবে আপনার পালন করতে হবে। এখন আমি দায়িত্ব প্রাপ্ত হয়ে যদি আমি কারো চড়া হই, জুলুম করি, বললাম না সমান সমান হতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে যিনি মাজলুম সে যখন চড়া হয়েছে একটু পরে আবার মাজলুম ব্যক্তি জালেম হয়ে যায়। মাজলুম ব্যক্তি কি হয়ে যায়? জালেম হয়ে যায়। কারণ আমার একটা ঘুষি দিছে, আমি দুইটা তিনটা দিয়ে দিছি, তো একটার বিপরীতে একটা হবে। দুইটা তিনটা আপনি যখন দিবেন তখন আপনি মাজলুম, আপনি জালেম, উল্টো হয়ে গেলেন। মাসালার সাথে সাথে উল্টো হয়ে গেল, তখন আপনি জালেম হয়ে গেলেন। আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত নাযিল হতে থাকবে। বলনা নাউযুবিল্লাহ। এজন্য বারবার যে কথাটি বলি, ইসলাম আমাদেরকে যেভাবে বলেছে আমরা প্রতিটুকু চেষ্টা করব। এর অতিরিক্ত করতে গেলেই সংসারে অশান্তি, সমাজে অশান্তি, প্রতিষ্ঠানে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। রাসূলুল্লাহ বলেন, ওই জাতির পর জালিম শাসক নিযুক্ত করে দেওয়া হয় যেই জাতি ওজনে কম দেয়, প্রত্যেক কাজে কম দেওয়ার চেষ্টা করে। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের উপর বারবার জালিম নিযুক্ত হচ্ছে। সামনে জালিম আমাদের উপর নিযুক্ত হবে, আমাদের কর্মের ফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এদের জলস্থলে যত বিশৃঙ্খলা হয় এগুলো আমাদের হাতের কামাই। আমি যেখানে আছি সেখানে আমি জালিম হয়ে যাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অফিস আদালত বলেন, রাস্তাঘাট বলেন, যেখানে সেখানে আমার জোর আছে, আমি জালিম হয়ে যাচ্ছি। আমি যখন মহল্লায় জায়গায় জায়গায় যখন জালেম সৃষ্টি হয়, তখন রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা গজব নাজিল করে জালেমদেরকে আবার ক্ষমতায় বসিয়ে দেয়। সাবধান হতে হবে আমার দেশবাসী। আমরা জুলুম করব না, কারো অত্যাচার করব না, নিপীড়ন করব না, কারো অত্যাচার করব না, নিপীড়ন করব না, কারো ওজনে কম দেব না, দায়িত্বের অবহেলা করব না। আমরা প্রত্যেকে সৎ হয়ে যাই, এই সোনার বাংলাদেশকে আমরা সকলে গড়ি। আজকের ছাত্ররা কত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, সুন্দরভাবে কত সুন্দর পরিষ্কার করছে। এটা যদি পরিষ্কার আর এই কাজের জন্য যদি দেওয়া হতো, হাজার হাজার কোটি টাকা চলে যেত। বাজেটের নামে লুটপাট, কিন্তু বিনা টাকা বিনা পয়সা পুরা ঢাকা শহর পরিষ্কার হয়ে গেছে। আমরা চাইলে পারি, আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার আঙ্গিনা, আমার সামনের রাস্তাটা আমি পরিষ্কার রাখি। আমার দায়িত্ব দেশ হিসেবে দেশকে ভালোবাসা, দেশ হিসেবে দেশকে গড়া। আমরা সকলে ভালো হয়ে যাই, ইনশাআল্লাহ দেশ একদিন ভালো হয়ে যাবে। আমাদের উপর আইন করে দেওয়া হয়েছে বাম পাশে চলবো। আমি যখন বাম পাশ বাদ দিয়ে ডান পাশে চলা শুরু করে দিই, তখন তো অ্যাক্সিডেন্ট হবে। তখন কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। এজন্য ন্যায় নীতি ভাবে ইনসাফ ভিত্তিক আমাদেরকে চলতে হবে। সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এদিকে ইঙ্গিত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে জুলুম থেকে নিষেধ করেছেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাজলুম। মাজলুম এবং জালেমের মাঝে কোনো পর্দা থাকে না। একটু আগে আপনি জালেম, আপনি মাজলুম হইলেন। 2 দিন আগে আপনি মাজলুম হইলেন, 2 দিন পরে আপনি জালেম হয়ে গেলেন। কি লাভটা হলো? কি লাভ হলো? যে আমাদের বিবেক থাকা চাই, ইনসানিয়ত আমাদের মধ্যে থাকা চাই, মানুষত্ব আমাদের মধ্যে থাকা চাই। এজন্য আমাদের মধ্যে যদি আমরা মানুষ হিসাবে যদি মানুষত্ব আমাদের মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বালহুম আদাল, যালিকা কাল আনআম বালহুম আদাল। আমরা পশুর মতো, তার চেয়ে আর জঘন্য। পশু যেরকম একটা আরেকটাকে যখন
আক্রমণ করে, সে দিক পাত বোঝে না, শুধু আক্রমণ, তার শক্তি যতক্ষণ আছে আক্রমণ করতে থাকে করতে থাকে করতে থাকে। আমি আর পশুর মধ্যে ব্যবধান ধারণা করি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তুমি একজন জালেমের সাথে, যে তোমার সাথে জুলুম করেছে, তার সাথে তুমি কিভাবে আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি তার সাথে উত্তম আচরণ করবে। না সুবহানাল্লাহ। মোকাবেলাটা হবে কি? তুমি ভালোবাসা দাও, হৃদয়ে স্থান করে নেবে। ভালোবাসা দাও, হৃদয়ে স্থান করে নেবে। এজন্য আমাদেরকে বারবার চিন্তা করতে হবে, যাতে করে আমাদের দ্বারা কোনো অন্যায়, আমার ইশারায়, আমার কথায়, আমার দেশবাসী, এলাকাবাসী আমরা সতর্ক হই। আমরা সবাই মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম কাজাসাদিন ওয়াহিদা, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। প্রতিটা মুসলমান, প্রতিটা প্রাণ, এই যতগুলো হত্যা হচ্ছে, সবাই আমার ভাই, আমরা মুসলমান। দল বাদ দেন না। আর কত দল দল করে আমরা শেষ হব? আর কত শেষ হব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম কাজাসাদিন ওয়াহিদা ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। এক মুসলমান অপর মুসলমানের ভাই। একজনে যেরকম চোখে ব্যথা পাইলে পুরা শরীরটা অসুস্থ হয়ে যায়, একজন মুসলমান হত্যার শিকার হইলে সমস্ত মুসলমান ব্যথিত হওয়া চায়। ব্যথিত। আরে আফগানিস্তানের 10 জন মারা গেছে, আফসোস করতে করতে আমাদের শেষ জীবন শেষ। আমার দেশে 100 মানুষ চলে যাচ্ছে, আগুনে পড়ে দেওয়া হচ্ছে। আমার দেশে যেভাবে শত শত, অমুকে 13 জন, অমুক জায়গায় 14 জন, এটার জন্য কেউ দেখি খুশি, কেউ দেখি বেজার। কি আজীব তামাশা, কি আজীব তামাশা। আমরা সবাই মুসলমান, কোন হত্যা আমরা চাই না। রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে একজন মানুষের, একজন মুসলমানের জীবনের মূল্য বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে কোনো মূল্য নাই, জান মালের কোনো ইজ্জত, কোনো কিছু মূল্য নাই। যে যাকে যেভাবে পারে আমরা হ্যারাসমেন্ট করছি। তাহলে আমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করলে আমি জালেম হয়ে গেলাম, আমি ওজনে কম দিলাম, যথাযথভাবে ন্যায় ইনসাফ আমি কায়েম করতে পারলাম না। এজন্য যখন যারা ক্ষমতাবান হবেন, সতর্ক থাকুন। আপনি কখনো জালেম হবেন না, আপনি দয়াশীল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওজনে কম দেওয়া হয়, যদি খারাপ কম দেওয়া হয়, সব কিছু হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিবসের ব্যাপারে সতর্ক হও, ভয় করো। ওদিন কিন্তু হিসাব নেওয়া হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। কে কোন দিক দিয়ে কম দিল, কে কোন দিক দিয়ে ক্ষতি করলো, কে কি করলো, বিস্তারিতভাবে হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজার দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা স্তূপ যেখানে বিক্রি করা হচ্ছে, ওই স্তূপের ভিতরে রাসূলুল্লাহ হাত দিলেন, হাত দিয়ে আবার হাত বাইর করলেন, ভিতরে ভিজে। রাসূলুল্লাহ বলেন, মানুষের সামনে সুন্দর পরিবেশন করলে আর ভিতরে তুমি খারাপটা রাখলে, এটা কেন করলে? এটা কেন করলে? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেবে সে আমার দলভুক্ত নয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভালো ভালো থাকলেন, সমাজের কাছে ভিতরে ভিতরে আপনি লাগাইয়া দিলেন, তাহলে আপনি আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। প্রকৃত আপনি মুমিন হতে পারলেন। মুমিন হতে হলে মান গাশশানা ফালাইসা মিন্না, আপনি সামনে ভালো, ভিতরে ভিতরে আপনি খারাপ, এটা হতে পারে না। মুমিন দুই রঙ হতে পারে না, মুমিনের দুইটা কলব হতে পারে না। মুমিন এক কলব, এক কথা, হৃদয় যেমন, মুখ যেমন, তার হাত যেমন, তার চোখ থাকবে তেমন, এক কথা থাকবে মুমিন। মুমিন হবে যেমন কলবে, তেমনই তার ভাষা, তেমনই তার আচরণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুমিন তো হলো সে যার হাত এবং অপর মুসলমান নিরাপদ থাকে। আপনাকে হাত দিয়েছে,
হাত আপনি যতটুকু ব্যবহার করা দরকার আপনি ততটুকু ব্যবহার করবেন, অতিরিক্ত আপনি ব্যবহার করতে পারবেন না, কমও ব্যবহার করতে পারবেন না। অন্যায় হলে সেখানে আপনি প্রতিবাদ করতে হবে। আপনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন না, আপনি আপনার এই বিবেক খরচ করলেন না, বিধা আপনি বিবেককে কম দিলেন, জাতিকে আপনি কম দিলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম দিল, সঠিকভাবে পদক্ষেপ না নিল, তারাও কিন্তু কম করলো। এজন্য আমরা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বরাবরই আমি চিন্তা করব আমার দ্বারা যেন কোনো কিছু না হয়, আমার ভাইয়ের কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করেন, আমিন। যদি কেউ যথাযথভাবে না দেয় তার বরকত নষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম রাজুলুন হালাফা আলা সিলাতি লাকাদ আ'তা বিহা আকসারা মিম্মা আ'তা ওয়া হুয়া কাযিবুন, রাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বা'দা আল-আসর লিয়াবতি'a বিহা মালা রাজুলিন মুসলিম। যে মিথ্যা কথা বলে কেউ যদি মিথ্যা কথা বলে যদি কেউ কোনো কিছু বিক্রি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সেটা আসলে কখনো প্রকৃত মুমিন হতে পারে না, যে নিজের জন্য যেটা ভালো মনে করবে ভাইয়ের জন্য সেটা খারাপ মনে করবে। এজন্য আপনি আপনার উপরে কোনো ক্ষতি না হোক এটা যেমন চান, আপনার ভাইয়ের ক্ষতি হোক এটা তো আপনি চাইতে পারেন না। যদি আপনি চান তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বিষয় বুঝার তৌফিক এনায়েত করেন, আমিন। সঠিক বিষয় বুঝার তৌফিক দেন, আমিন। বরকত হলো আসমানে, বরকত হলো কোথায়? আসমানে। এই জন্য আমরা সকলে চিন্তা করব আমার দ্বারা যেন কোনো কিছু কম না যায়, কোনো সমস্যা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার বরকত দিবেন, সম্পদের বরকত দিবেন। যিনি কাজ করেন খেতে খামারে, মালিক আপনাকে যতটুকু বলেছেন আপনি ততটুকু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই আচরণের দ্বারা তার রুজি রোজগারে বরকত হবে। যে অফিস আদালতে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, যতটুকু দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে ততটুকু দায়িত্ব পালন যদি আমি করি, রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী আমার বরকত হবে। যার যেখানে দায়িত্ব যথাযথভাবে আমরা পালন করব। যিনি সমাজের আপনার কথা যদি 10 জনের শোনে, আপনি সুন্দর একটি পরামর্শ দেন, বিশৃঙ্খলা থেকে মুক্ত করেন, তাহলে আপনি এই কথা শোনার যে মূল্যায়ন মর্যাদা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনওয়ালা আল্লাহ, ইজ্জত নেনওয়ালা আল্লাহ। সমাজের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করেছে, নেতা বানিয়েছে, বিচারক বানিয়েছে। আপনার বিচার আপনি সঠিকভাবে পালন করুন, আপনার ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না। এই বরকত আল্লাহ তাআলা দিবেন। এজন্য খেয়াল রাখতে হবে, আসমানে যখন বেরাজি এসে যাবে তখন জমিনে কেউ কিছু করতে পারবে না। এজন্য সবসময় আসমানওয়ালাকে খুশি করার জন্য আপনি আর আমি চলতে হবে। আল্লাহ তাআলা যেন মুসলমান হিসাবে সঠিক বিষয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়াইতে পারি, সে তৌফিক এনায়েত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত